আলিয়া পীর সাহেব হুজুর কালীগঞ্জ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে নসিহাত পেশ করছেন অত্র কালীগঞ্জ উপজেলার সুনামধন্য পীর কামেল আলহাজ হযরত মাওলানা ওজিহুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। দরকার কি সব ঠিক আছে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال النبي رسول الله صلى الله عليه وسلم ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته. الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আপনারা এত বড় মাহফিলে অংশগ্রহণ করতে পারছেন। দিনের কথা শুনতে বলা তৌফিক আপনাদের আমাদের হচ্ছে। আসলে আল্লাহ পাকের তৌফিক ছাড়া কিছু হয় না। আল্লাহ পাকের তৌফিক লাগে। সবে তারিখে দোস্তানে খোদা মে বেতাবাদে রোজে রক্ষন্দা মে সাদাত বাজুরে বাজুলিস তারা বখশদে খোদায়ে বখশন্দা। আল্লাহর প্রিয় বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, জিকির করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, সালাতুত তাসবিহ পড়ে, নফল রোজা রাখে। এইগুলো মানুষ বাহুবলে অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই বকশিশ করে নেওয়া আল্লাহ পাক মানুষদেরকে দান না করে। আলহামদুলিল্লাহ, আজ কত বড় বড় বিপদ আবাদ এই বান্দার উপরে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে হচ্ছে। সেই প্রসঙ্গে আমি একটা আয়াত পাঠ করলাম। আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার হাবিব, আল্লাহ বলেন আপনার আল্লাহ এইরকম নয় যে আপনি উপস্থিত থাকতে আপনার উম্মতদের অন্যায়ের কারণে আল্লাহ পাক তাদের উপরে বড় বড় বালা মুসিবত দেবেন। এটা আল্লাহ পারবেন না, আপনার খাতিরে মাফ করে দেবেন। ওমা কানা আল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আপনি যখন থাকবেন না,
আপনার উম্মতেরা গুনাহ খাতা করবে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ইচ্ছা তখন যদি হয় বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার, কিন্তু যদি তারা খালেস তওবা করে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে। আর দেখেন করোনার মতো কঠিন কঠিন ব্যাধি যা আল্লাহ পাক আমাদের জন্য না দেখান, সেই কিয়ামতের কথা কোরআনে হাদিসে আসছে, সেই কিয়ামতের মতো যেন হয়ে গেছে, মনে হয় একটা সেমি কিয়ামত। করোনা যারা দেখছেন তো প্রায় সবাই, একটা সেমি কিয়ামত হয়ে গেছে করোনার সময়। কাজে আমাদেরকে সঠিক আল্লাহর পথে উঠতে হবে। আল্লাহর পথে উঠলে ইনশাআল্লাহ আজিজ আমাদের জন্য সুখবর দুনিয়াতে কবরে হাসরে। আজ আমাদের রুহানি মুসলমানদের ভিতরে তাহাজ্জুদ যায়, তারা তাহাজ্জুদ পড়তো, সাহাবারা তাহাজ্জুদ পড়তেন, পইয়েরা একবার এক এক দিকে কোচ করতেন, এক এক দেশে দাওয়াতের জন্য তারা বাইরে পড়তেন। এই জন্য তাহাজ্জুদ শক্তি কমে গেছে, এর অত্যাচার তাদের উপর এসে পড়ছে। এই জন্য তাহাজ্জুদ আমাদের একে ধরতে হবে। হাদিসে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল কিয়ামিল লাইল ফাইন্নাহু